আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো অনেকেরই ভীষণ প্রিয় চুরি মাছের ঝাল ভুনা। যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। দেখুন, আমি এখানে চুরি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের আঁশটে ভাব দূর করতে আমি ধোয়ার সময় সামান্য লবণ আর লেবুর রস ব্যবহার করেছি। এতে মাছটা খুব ফ্রেশ থাকে। মাছটা রান্নার সময় আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চুরি মাছ একটু নরম হয়, তাই রান্নার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। ঝোলের জন্য খুব সামান্য পানি দিয়েছি যাতে মাখা মাখা হয়। রান্না প্রায় শেষ। দেখুন, উপর দিয়ে কাঁচামরিচ, ফালি টমেটো আর এক মুঠো ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। কালারটা কি দারুণ এসেছে না? গরম ভাতের সাথে এই চচ্চড়ি বা ঝাল ভুনা থাকলে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো অনেকেরই ভীষণ প্রিয় চুরি মাছের ঝাল ভুনা। যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। দেখুন, আমি এখানে চুরি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছের আঁশটে ভাব দূর করতে আমি ধোয়ার সময় সামান্য লবণ আর লেবুর রস ব্যবহার করেছি। এতে মাছটা খুব ফ্রেশ থাকে। মাছটা রান্নার সময় আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চুরি মাছ একটু নরম হয়, তাই রান্নার সময় সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায়। ঝোলের জন্য খুব সামান্য পানি দিয়েছি যাতে মাখা মাখা হয়। রান্না প্রায় শেষ। দেখুন, উপর দিয়ে কাঁচামরিচ, ফালি টমেটো আর এক মুঠো ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছি। কালারটা কি দারুণ এসেছে না? গরম ভাতের সাথে এই চচ্চড়ি বা ঝাল ভুনা থাকলে আর কিছুই লাগবে না।